হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি তোমার সঙ্গে আজকে শেয়ার করব। সেটি হচ্ছে ভোটার কার্ডের উপরে। ভোটার কার্ডে আগে যেমন ফটো চেঞ্জ করা যেত, সেটা হচ্ছে অফিসিয়ালি আমরা পঞ্চায়েত বা বিডিওতে গিয়ে বা যাদের কর্পোরেশন এরিয়া তা মিউনিসিপ্যালিটিতে গিয়ে একটা ডেট দিত, সেই ডেটে চেঞ্জ করতে হতো। কিন্তু এখন সেটা বাড়িতে বসেই, ফোন হোক বা ল্যাপটপ বা ডেস্কটপ, শুধু নেট থাকলেই হবে, সেটা বাড়িতে বসেই লেটেস্ট যে ফটোটা সেটা আপনি বা তোমরা বসে বাড়িতে বসেই চেঞ্জ করতে পারো। এবং তার স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, কারণ স্কিপ করে গেলে আমি যে অপশানগুলো বা টপিকগুলো বলবো তাহলে মিস করে যাবে, আমার প্রবলেমটা তোমাদেরই হবে। আর সেই সঙ্গে সবাইকে রিকোয়েস্ট, যা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো এবং নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর প্রচুর লাইক এবং শেয়ার করো, যাতে এটা সকলে হেল্পফুল হয় এবং আরও আমি উৎসাহিত হয়ে এখন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যে ভোটার কারেকশান বা ভোটার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে www.voters.eci.gov.in। এই লিঙ্ক থেকেও করতে পারো, বা যে ভোটার হেল্পলাইন অ্যাপ আছে সেই অ্যাপ থেকেও লগ ইন করে করতে পারো। আমি আগের ভিডিওতে কীভাবে অ্যাপ বা কীভাবে ওয়েবসাইট থেকে আপনি লগ ইন করবে সেটা সব কিছু ডিটেলস দেওয়া আছে, দেখে নিতে পারো। যদি কারো প্রবলেম কমেন্ট করলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। আর যদি কোনো প্রবলেম হয় চ্যানেল থেকে গিয়েও দেখে নিতে পারো, বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো ওটা লিঙ্ক করার পরে ফার্স্ট এরকম একটা ইন্টারফেস আসবে, যেটা হচ্ছে আপনার, যদি আপনি সেলফ করেন তাহলে অ্যাপ্লিকেশান ফর সেলফ ক্লিক করে সাবমিট। আর যদি আদার্সে করেন তাহলে ঝাড় করবেন, তার ভোটার আইডি যে নাম্বারটা, সেই নাম্বারটা দেবেন, তারপর সাবমিট। আপনি নিজেরও সেলফ লগ ইন করে আপনি অন্যেরও আপনি এটা করতে পারেন, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে আদার্স সিলেক্টর বলে ক্লিক করবেন, করে সেখানে তার যে এসআই নাম্বারটা, যে ভোটার কার্ড আইডি নাম্বারটা, সেই আইডি নাম্বারটা দেবেন, তারপর সাবমিট করে ডিটেলস আসবে, চেক করবেন, করার পরে ওকে। তো এইভাবে আপনি তারটা লগ ইন করবেন, অ্যাকাউন্টটা লগ ইন করার পরে ফুল ডিটেলস ওখানে চলে আসবে। যেহেতু আমরা এটা ভোটার কার্ডে কীভাবে ফটো আপলোড করব তারপর ভিডিও করছি, আরও অনেক নতুন নতুন টপিকের ভিডিও আমি নিয়ে আসবো। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, যাতে সবার আগে ভিডিওটা পেতে পারো। এবং প্রচুর লাইক এবং শেয়ার করো, যেমন তুমি বা তোমাদের হেল্প হবে তেমনই আরও অনেকেরই হেল্প হবে, এবং আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন টপিক উপরে ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো বেশি না অন্য টপিকের উপরে আলোচনা করে মূল যে বিষয় তার উপরে কথা বলি। তাহলে স্টেপ বাই স্টেপ যেভাবে বললাম, লগ ইনের পরে এবার যদি নিজের হয় তাহলে সেলফ, যদি আদার্স হয় তাহলে আদার্স ইলেক্ট্রো, তার রিপিং নাম্বার দেওয়ার পরে সাবমিট করে ওকের পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর যদি হেল্পলাইন অ্যাপ থেকে করো, ভোটার হেল্পলাইন অ্যাপ, তাহলে সেম একই প্রসেস। যে অ্যাপ বলে যে আলাদা কোনো একটা হবে, কোনো ব্যাপার নেই। অ্যাপ বা ওয়েবসাইট থেকে একই সিস্টেমে সব কিছু লগ ইন হবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু করার পরে এটা একবার দেখাচ্ছি। এটা যদি আপনারা বা তোমরা অ্যাপ থেকে করো তাহলে সেমভাবে একইভাবে আদার্স সিলেক্টর বা সেলফ, সাবমিট, তার এপিক নাম্বার দিয়ে ওকে করে দিলেই আপনার যে এটা আছে অ্যাকাউন্ট ডিটেলসটা সেটা চলে আসবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ করার পরে ফার্স্ট যে অপশানটা আসবে সেটা হচ্ছে কারেকশান, মানে ফর্ম 8। ভোটার যেটা করে আপডেট বা কারেকশান, যদি ফটো চেঞ্জ হয় সেটাও এক ধরনের কারেকশান, যদি নেম অ্যাড্রেস সেটাও কারেকশান। তাহলে কারেকশানে ক্লিক করবে, করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এবার ফার্স্ট দেখে নিতে হবে যে অ্যাসেম্বলি বা স্টেট, কান্ট্রি সব কিছু ঠিক আছে কি না।
এগুলো সব ঠিকঠাক দেখে নেওয়ার পরে তারপরে হচ্ছে যে ফটো আপডেট বা কারেকশান বা চেঞ্জ এরকম একটা অপশান আছে, যে ফটো বলে যে অপশানটা থাকবে সেই ফটো থেকে ক্লিক করতে হবে। তো এইভাবে তো দেখো যে ফটো বলে যে অপশান, আরও অপশান আছে, ডেট অফ বার্থ, রিলেশান বা রিলেটিভ বা অ্যাড্রেস বা মোবাইল নাম্বার বা নেম। তার মধ্যে যে ফটো অপশান আছে ওই বক্সে ক্লিক করতে হবে। করার পরে এবার এখানে ইওর ফটোগ্রাফ মানে যে ফটোটা আপডেট করবে সেইটা ফাইলটা আগে থেকে সেই ফটোটা একটা জেপিজি ফাইলে তার কালার ফটো হতে হবে এবং সেটা 4.5 ইন্টু 3.5 হতে হবে এবং সেটা হচ্ছে 2 MBর মধ্যে হতে হবে ম্যাক্সিমাম, যেটা জেপিজি বা জেপিএনজি যে কোনো একটা ফাইল হলেই হবে। তো এইভাবে সেটাকে ফাইলে সেভ করে পরে ওটা আপডেট করে নিতে হবে। এবং ডিটেলসটা আমি আগেও বলেছি যে অ্যাসেম্বলি, কান্ট্রি, ডিস্ট্রিক্ট সব কিছু সেটা বা যে কনস্টিটিউশন আছে সব কিছু দেখে নেক্সট করতে হবে। করার পরে যে নেমের যে ডিটেলস আছে সেগুলো দেখার পরে নেক্সট, আধার নাম্বার বা যা আছে নেক্সট, ল্যাঙ্গুয়েজটাও এখান থেকে সেটিং করে নিতে পারো। তারপরে এবার ডিটেলসটা চেক করে নেওয়ার পরে ওটা নেক্সট করে দেবে। আধার নাম্বার, মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিতে পারো, নাও পারো। যদি দাও তাহলে টিক বক্সে টিক করার পরে তার সেই আধার নাম্বার বা মোবাইল নাম্বার বা ইমেল আইডি এন্টার করার পরে নেক্সট। তারপর হচ্ছে ফটোতে যেহেতু আমি ফটো চেঞ্জ করবো বা আপডেট করবো বা কারেকশান করবো, তাই ফটোতে ক্লিক করার পর চুজ ফাইল। আমি আগেও বলেছি ফটোর ব্যাকগ্রাউন্ড কী হবে বা ফটোর সাইজ কত হবে সব কিছু সেই অনুযায়ী সেটা কী ফাইলে হতে হবে, জেপিজি না পিএনজি, সেই ফাইলে সেভ করে তারপর সেটাকে আপলোড করার পরে নেক্সট। এবং সেটা দেখে নিতে পারো প্রিভিউ করে। এবং ব্যাকগ্রাউন্ডটা কী হতে হবে না, হোয়াইট, এবং কালার ফটোগ্রাফ হতে হবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ হলে হবে না, কালার ফটোগ্রাফ, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে। আর সেটা 2 MBর মধ্যে ম্যাক্সিমাম, আর সেটা জেপিএনজি বা জেপিজি ফাইলেও হতে হবে। তাহলে এইভাবে ফটোটা সেভ করে এবং সেটা আপলোড করতে হবে। করার পরে নেক্সট করার পরে এখানে যে ডিক্লারেশান তার ডেট, প্লেস করার পর নেক্সট সব কিছু ঠিকঠাক দেখে নেবে। তারপর হচ্ছে এখানে একটা ক্যাপচার কোড থাকে, সেই ক্যাপচার কোডটা দেওয়ার পরে এন্টার। তাহলে এইভাবে ফটো আপলোড হয়ে যাবে। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি টপিকের উপরে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সেই সঙ্গে সবাইকে আর একবার রিকোয়েস্ট, যা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম অনেক টপিকের উপরে ভিডিও আমি আপলোড করে থাকি। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করুন, যাতে সকলটা হেল্পফুল হয় এবং আরও আমি উৎসাহিত হয়ে এরকম নতুন টপিকের উপরে ভিডিও আনতে পারি। ধন্যবাদ।